কিছু জিনিস খুব ছোটবেলাতেই কন্যা সন্তানের মস্তিষ্কে গেঁথে দিতে হবে। বিশেষ করে একজন মাই পারে তার কন্যা সন্তানকে আদর্শভাবে গড়ে তুলতে। কারণ ছোট থেকে যদি সে তার মেয়ের সঙ্গে তার আত্মার বাঁধনটা তৈরি করতে না পারে, তবে সেটা আর বড় হয়ে গেলে কখনোই হয় না। শুধুমাত্র চোখ রাঙিয়ে বা শাসন করে কখনোই কোনো সন্তানকে সঠিক পথে পরিচালনা করা যায় না। যে বিষয়গুলো মেয়েদেরকে শেখানো দরকার তা হলো, তোমার বাবার বা তোমার স্বামীর কোটি টাকা সম্পত্তি থাকলেও তোমার তাতে কিছু যায় আসে না। তুমি নিজের পার্সের চিন্তা করবে। 2, তুমি বিশ্বসুন্দরী হও না কেন, তোমার প্রধান অলংকার তোমার শিক্ষা। যে শিক্ষিত নয় সে পঙ্গু। 3, সংসারে আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে থেকে গেলে, অর্থাৎ বারবার তোমার সম্মানকে নষ্ট করা হলে, সেই সংসারে কখনোই মাথা নত করে থাকবে না। কারণ সংসারে আত্মসম্মান বোধটা যদি তুমি নিজে টিকিয়ে রাখতে না পারো, তাহলে কেউ তোমাকে সম্মান দেবে না। 4, যতখানি ভালোবাসবে ততখানি দুঃখ পাবে। তাই তোমার যদি ভালোবাসার সমুদ্র থাকে, তবে সেখান থেকে নিজের জন্য কিছু তুলে রাখো। স্বার্থপর না হয়েও নিজের যত্ন নেওয়া যায়। 5, যখন বদ্ধ ঘরে দম আটকে যাবে, তখন নিজের অক্সিজেন নিজেই জোগাড় করতে বের হয়ে পড়ো। তাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না। আমরা মেয়েদেরকে শিক্ষা দিই যে সংসারে যে যাই বলুক না কেন মানিয়ে চলতে হবে, মেনে নিতে হবে। সংসারের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনো একটা সিদ্ধান্তে চলে যায়, তখন সবাই আফসোস করে। কিন্তু দিন থাকতে কেউ সেটা মূল্যায়নই করে না। কেউ বুঝতেই চায় না যে এই বান্দাটার ভিতরে কি হচ্ছে, কি চলছে। পরিবারের সাপোর্টটা সব থেকে বড় সাপোর্ট, আর সেটাই যদি কখনো জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আর এক জীবনে নতুন করে পাওয়ার কিছু থাকে না। কারণ নিজের পরিবারটাই যেখানে আপন হয় না, সেখানে মাত্র 3 কবুলে বলা কোনো সম্পর্কের একটা পরিবার আপন হয়ে যাবে, এটা কখনোই ভাবা ঠিক না। নিজের সংসারের মানুষগুলো যেখানে ছোট থেকে বড় হওয়া সময়গুলো কাটে, সেই মানুষগুলোই যদি নিজেকে বুঝতে না পারে, তাহলে আর তাকে কে বুঝবে? প্রতিটা মুহূর্ত যাদের সঙ্গে কাটানো হয়েছে, তারাই যদি সেই মানুষটাকে না বুঝতে পারে, অন্য কেউ বুঝবে? এটা কেন ভাবি আমরা? এটা একদমই ভাবা ঠিক না। এই ভাবনাটাই তো বদলানো দরকার। কিছু ঘটলে, কষ্ট হলে, যন্ত্রণা হলে কেন চিৎকার করে পরিবারের কাছে যেয়ে বলা যায় না যে মা, আমার এই সমস্যাটা হচ্ছে, তোমরা কি একটু বিষয়টা দেখতে পারো? কেন? এই কেনগুলোর উত্তর যখন একটা সাদা কাফনে মুড়ে যায় কোনো একটা শরীর, তখন কি এই কেনগুলোর উত্তর খুঁজে পাওয়া যায়? তখন বলা হয় মেয়েটা ধৈর্য ছিল না, মেয়েটা যুদ্ধ করে হেরে গেল। কিন্তু কতটা কষ্ট নিয়ে হেরে যায়, এটা কি কেউ বুঝে? যারা আত্মহত্যা করে, যারা নিজেকে শেষ করে দেয়, আমরা তাকে বলি যে মেয়েটা কি বোকা ছিল। কিন্তু সে কিন্তু বোকা না, সে আসলে সবাইকে জিতিয়ে নিজেই হেরে চলে গেল। কিন্তু সে যদি বেঁচে থাকতো, তাহলে তো সবার আরও তাকে পিষে মারতে সুবিধা হতো। তাদেরকে সে সুযোগটা দেয় না জন্যই তাকে বোকা বলা হয়, তাই না?